কথায় আছে না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, বা শেষ পর্যন্ত আমিও খারাপ হয়ে গেলাম। এটাই হচ্ছে আসলে আমার নিয়তি। কি আর বলবো, আসলে ভাগ্য আসলে মানুষকে কোথায় নিয়ে যায় বলাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এখানে আমার হাজব্যান্ড আমার জন্য কত সুন্দর ফুল নিয়ে এসেছে, দেখেছেন? ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। আমি তো এমন ফুল আর কখনো দেখিনি। এটা নাকি জবা ফুল। তো জবা ফুল একদম ফানুসের মতো, ওই যে আকাশে ফানুস উড়ায় না, ঠিক ওগুলোর মতো। এত ভালো লাগছে, একদম কানের দুলের মতো, ঝুমকোর মতো পরা যাবে। তো এই ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আর আমি ওকে বলছিলাম, আর এগুলো এখন রেখে দিয়েছি। আর দেখেন এদিকে কি করেছে, ও কতগুলো কাঁকড়া নিয়ে এসেছে। এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে, কারণ এই কাঁকড়া আমার একদমই সহ্য হয় না। আমি এটা একদমই দুই চোখেও দেখতে পারি না। তো আমি আগে কাঁকড়া আনলে বলতাম যে বাইরে খাবে, ঘরে কোনো খাওয়া যাবে না, কোনো পাতিলে লাগানো যাবে না, কোনো হাতা খুন্তিতে লাগানো যাবে না, বাস এটা বলতাম। আর ও ভয়ে সেটাই করতো। আর এখন ওর ছেলে মেয়ে এত ভালোবাসে কাঁকড়া খেতে, যে এখন ছেলে মেয়ের সাথে বাবাও যোগ হয়েছে, আর প্রশ্রয় পেয়ে গেছে। এখন আমার হাতা খুন্তি সব কিছুই ব্যবহার করছে, আর নিজের মতো এসে রান্না করে ছেলে মেয়েদেরকে রান্নাও করে দিচ্ছে। জীবনে এমন বেহাইয়া মানুষ আমি কোথাও দেখিনি। দেখেছেন কি সুন্দরে আমার রান্না করে, আমাকে না জিজ্ঞেস করেই সব কিছু করছে। আর আমি এদিকে ভাবছি আসলে আমি কি করব, আমি তো একা, এখন তো ওদের দল ভারী। তো যাই হোক, কিছু করার নাই। এদিকে ওরা বাবা ছেলে মেয়ে মিলে রান্না করছে। এখানে বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ কুচি কতগুলো, আর তারপর দিয়ে দিয়েছে হলুদ মরিচ লবণ যা লাগে আর কি, মশলাপাতি সবগুলো দিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে দইটা দিলে নাকি ভীষণ ভালো লাগে, আর টমেটো দিলেও নাকি ভালো লাগে। তো টমেটো দিয়েছে, দইও দিয়েছে, দিয়ে এখন আবার হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর তেলটা আগেই দিয়ে দিয়েছে, আর এখন এভাবে মাখিয়ে তারপর বসিয়ে দেবে। এভাবে নাকি হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, আমি তো ওখানে গো ধরে বসে আছি বাহিরে, যাতে আমি বলেই দিয়েছি যে আজকে কড়াইটা আমি ঘরেও আর রাখবো না, এটা আমি বাইরে ফেলে দেবো। আজ যে খুন্তি দিয়ে লাড়াচাড়া করেছো সেটাও বাইরে ফেলে দেবো। এটা বসলে আমি একদম সামনের রুমে গিয়ে বসে আছি চুপচাপ। বসে থেকে থেকে ভাবছি, আহারে আজকে আমার কি অবস্থা। তো যাই হোক, বসে ভাবতে ভাবতে দেখতেছি যে আস্তে আস্তে নাকের ভিতরে কেমন যেন একটা ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণ, ভাবছি আইরে আল্লাহ, নাকে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে। মনে হচ্ছে কেউ যেন চিংড়ি মাছ রান্না করছে। ঘ্রাণটা ভীষণ সুন্দর। আমি তো খুব শুকি শুকি ঘ্রাণটা নিচ্ছিলাম। আসলে চিংড়ি মাছটা আমার ভীষণ পছন্দ, তাই এখন ঘ্রাণটা দেখছি আমার রান্নাঘর থেকেই আসছে। তারপর দেখলাম যে এই কাঁকড়াগুলো থেকেই এই ঘ্রাণটা আসছে। এত সুন্দর ঘ্রাণ, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আসলে আমার কি দোষ বলেন? এখানে সব দোষ হচ্ছে আমার নাকের। আমার নাকটা যদি এত সুন্দর ঘ্রাণ না পেত, তাহলে কি আর আমার এগুলো দেখতে হতো বলেন? তো যাই হোক, আমি তারপরে চুপে চুপে দেখছি ওরা কি করছে। ওরা তো অনেক খুশি, মানে ওদের খাবার রেডি, এখন ওরা খাবে, এত মজা করে খাবে। ওরা সব এগুলো আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। তো যাই হোক, এখানে বেড়েও নিয়ে এসেছে, এসে এখন বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর দেখে আমার একটু লোভ লোভ লাগছে, মনে হয় যেন একটু খুবই ভালো খাবারটা। তো আমি ভাবছি আমি একটু খাবো, একটু খাইয়ে দেখি কেমন হয়। তারপর যখন একটু মুখে দিলাম, রে ভাই কত মজা লাগছে, এত ভালো লাগছে। আমিও একটু একটু করে মজা বলে বলে অনেকটাই খেয়ে ফেলেছি। এই প্রথম আমি কাঁকড়া খেলাম, এটা আমাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। সত্যি কথা বলতে আসলে এই জিনিসটা আমার একদমই পছন্দ ছিল না। ওই যে কথায় বলে না, সঙ্গদোষে লোহা বাসে। যাই হোক, খাবারটা অনেক ভালো ছিল, আর আমার মতো অনেকেই পছন্দ করতেন না। তো তারা অবশ্যই ব্যাড কমেন্ট করবেন না, আর যারা পছন্দ করেন তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।